আজকের অনেক আনন্দের সাথে কথা বলতে হয়। আজকের বুক ভরা আনন্দ, যে আনন্দ পৃথিবীতে আর কখনো পাই নাই। আজকের আমাদের জনাব তারেক রহমান সাহেব এখানে আসতেছে বৃক্ষরোপণ করার জন্য। এজন্য আমরা এখানে দাঁড়াইছি শুধু একমাত্র দেখার জন্য। কারণ এই 17, 18, 20 বছরে আমরা এরকমের রাস্তায় দাঁড়াইতে পারি নাই ভাই। চার দোকানেও বসতে পারি না, একটা চা খাবো তাও ভালাই দিয়ে দৌড়ান। আজকের মহান মালিকের ব্যাপারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আজকের জনাব তারেক রহমান এখানে আসছে, এক নজর দেখে আবার চলে যাবো ভাই। বরিশালবাসীর পক্ষ থেকে যারা দুঃসময়ে আন্দোলন সংগ্রাম করেছে, রাজপথে রয়েছে, এবং কি বরিশাল মহানগর শ্রমিক দল জনাব মোহাম্মদ ফয়েজ আহমেদ খান ও সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ ভাইয়ের নেতৃত্বে 30টি ওয়ার্ড মহানগর শ্রমিক দল রাজপথে বিগত 17টি বছর আন্দোলন সংগ্রাম, হরতাল, অবরোধ, জ্বালাপোড়া সব কিছুতেই ছিল। আজ আমরা চাই আমাদের যত শ্রমিকদের দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াগুলি মেনে নেক, এবং কি শ্রমিক আট মাঠ ঘাট এসব আজ শ্রমিক দলের হাতে নাই। শ্রমিক দল এইসব আজ তারা বঞ্চিত, শ্রমিকের জায়গা থেকে শ্রমিক বঞ্চিত। আমরা চাই জনাব মোহাম্মদ ফয়েজ আহমেদ খানের নেতৃত্বে বরিশাল মহানগর শ্রমিক দল প্রত্যেকটা শ্রমিক ইউনিয়ন থেকে প্রত্যেকটা শ্রমিক শাখা আমাদের শ্রমিক দলের দায়িত্বে আসুক, এবং কি আমরা শ্রমিকদের মূল্যায়ন করা হোক। আমাদের দাবি এইটুই, জনাব মোহাম্মদ তারেক রহমানের সাথে সে আসছে বরিশালে বৃক্ষরোপণের জন্য, তাই আমরা অনেক খুশি। আমরা বিগত 17টি বছর এক দফায় এক দাবি, হাসিনা তুই কবে যাবে, এই দাবি নিয়ে গায়ে নাম লেখে আমাদের সভাপতি সোনামওয়ার্ডের শ্রমিক দলের আমরা রাজপথে ছিলাম, এখনও রাজপথে আছি ইনশাল্লাহ। আমরা আশা করি জনাব মোহাম্মদ তারেক রহমান আমাদের দাবিটা রাখবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বরিশালে আসছে, বরিশালের মানুষ আনন্দে ভাসছে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাওয়া, দক্ষিণ অঞ্চল অবহেলিত, এখানে সিক্স-লেন প্রয়োজন, রেল লাইন প্রয়োজন, শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং ভোলা বরিশাল রুটে ব্রিজের প্রয়োজন, এবং ভোলা থেকে গ্যাস বরিশালে আসবে, বরিশালের সাধারণ মানুষ সেই সুবিধা ভোগ করবে, এটাই আমরা আশাবাদ ব্যক্ত রাখি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বরিশালে আসছে, বরিশালের মানুষ আনন্দে ভাসছে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাওয়া, দক্ষিণ অঞ্চল অবহেলিত, এখানে সিক্স-লেন প্রয়োজন, রেল লাইন প্রয়োজন, শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং ভোলা বরিশাল রুটে ব্রিজের প্রয়োজন, এবং ভোলা থেকে গ্যাস বরিশালে আসবে, বরিশালের সাধারণ মানুষ সেই সুবিধা ভোগ করবে, এটাই আমরা আশাবাদ ব্যক্ত রাখি। আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী বরিশাল শুভ আগমন উপলক্ষে এখানে আমরা দাঁড়িয়েছি। আমাদের কিছু দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়ার ভিতরে প্রথম হলো ভোলা বরিশাল সেতু, এবং আমাদের বরিশালের গ্যাস ভিত্তিক বরিশাল চালু করার জন্য এখানে আমরা দাঁড়িয়েছি। তাই আবার রাস্তাঘাট কিছু না, নদী ভাঙ্গন কবলিত এলাকা আছে, সেটাও দেখানোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এই জন্য তাদের আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের নেতা জনাব তারেক রহমান বরিশাল আগমন উপলক্ষে। আমরা শ্রমিক দলের পক্ষ থেকে আমরা এ জায়গায় দাঁড়িয়েছি। আমাদের নেতা বরিশাল শহরে এসে আমাদের শ্রমিক দলের এবং বিভিন্ন অঙ্গ সংগঠন দলের দিক নির্দেশনামূলক অনেক কথা বলবে এবং অনেক দিক দর্শন করবে, এবং কিভাবে কি করা যায় সেই বুঝ ব্যবস্থা নেতাকর্মীদের সাথে আলাপ করবে, এবং এই দেশটাকে মনে করেন যায় কীভাবে মনে করেন যায় ভালোভাবে এবং সামনে এগিয়ে নেওয়া যায় সেই জন্য মনে করেন তাদের প্রতি দৃষ্টি রাখবে, এবং নেতাকর্মীদের উপরও এবং দৃষ্টি রাখবে, এবং আমাদের যারা নেতাকর্মী আছে তাদের দিক নির্দেশনা অনুসারে আমরা চলাফেরা করব, এবং আমরা মনে করেন সেই নেতার কাজকর্ম আমরা সঠিকভাবে পালন করব,
এবং ওয়ার্ডে ওয়ার্ডে আমরা সমস্ত নেতাকর্মীরা সোশ্যালভাবে মনে করেন যাতে মনে করেন যায় সমস্ত কাজগুলোকে সফল করতে পারি দলের জন্য সেই ব্যবস্থা করব এ বলে আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম। শহীদুল ইসলাম স্যার, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়। আসসালামু আলাইকুম। আজ 13 জুলাই বাংলাদেশ বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক অহংকার তারেক রহমান আসবেন তার শুভকামনা। মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই নির্বাচনের পরে তিনি আজকে এই বরিশালে আছেন, সেই আনন্দে সেই খুশিতে আমরা সবাই এখানে এসেছি তাকে এক নজর দেখার জন্য। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে করি। আমরা চাই এই বরিশালে এই শ্রমিকরা অনেক বেকার, তারা এই কাজের সন্ধানে ঢাকা, চট্টগ্রাম, খুলনা বিভিন্ন জায়গায় যায়। আমরা চাই এই বরিশালে আমাদের নেতা তারেক রহমান মিল কারখানা ইন্ডাস্ট্রিজ করুক, আর আমাদের এই বরিশালের যে বেকার যে শ্রমিকরা, এই শ্রমিকরা কাজ পাবে, তাদের জীবন নির্বিকার জন্য একটা ব্যবস্থা হবে। এইটাই আমরা চাই। আমরা চাই যে আমাদের নেতা আমাদের এই তৃণমূল পর্যায়ের যে কর্মীদের কথাগুলো শুনুক, তাদের মনের দুঃখগুলো শুনুক। আমরা বিগত এই স্বৈরাচার আমলে অনেক নির্যাতিত হয়েছি, আমরা ঘরে ঘুমাইতে পারি নাই, কিন্তু আজকে এই নির্বাচনের পরবর্তীতে দেখা গেছে যে আজকে আমরা আমাদের সেই অবস্থানে নাই, আমরা যে অবস্থানে থাকার কথা সেই অবস্থানে নাই, আমরা অবহেলিত, আমরা ঠিকমতো কাজ করিয়েও খাইতে পারি না বর্তমানে যে অবস্থা। তাই আমি আমাদের নেতাদেরকে বলতে চাই, রাজপথে আমরা ছিলাম, আন্দোলন সংগ্রাম আমরা করছি, 28 অক্টোবর ঢাকা গেছি, আমরা লং মার্চ করছি আমরা, কিন্তু আজকে আমরা কোনো জায়গায় কোনো একটা খানা আমরা পাচ্ছি না। সব যারা বড় বড় যারা নেতা, তাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার তারাই সব কিছু লুটে পুটে খাচ্ছে। আমরা সাধারণ যারা কর্মী তারা সবসময় অবহেলিত রয়ে গেছি, এখনও আমরা অবহেলিত। তাই আমরা চাই প্রধানমন্ত্রী এসে এইগুলো সমাধান করুক, বরিশালের উন্নয়নমূলক কাজগুলো করুক, বরিশালে 6 লাইন রাস্তাটা করুক, এইটাই আমরা চাই। ঠিক ভোলা আমরা চাই যে আমাদের প্রধানমন্ত্রী ভোলার গ্যাস বরিশালে আনুক এবং ভোলা বরিশাল ব্রিজ নির্মাণ করুক, এইটাই আমরা চাই।